আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ইসমাইলের বয়স যখন মাত্র 7 বছর হলো, সে বুঝতে পারল ইব্রাহিম ডাক দিলে ইসমাইল দৌড়ায় আসতো। ইব্রাহিম নবী তার সঙ্গে গোসল করার জন্য ডাক দিলে গোসল করতে যেত। এমন একটা মুহূর্তে আল্লাহ পাক বললেন, নবীজি গো, আপনার প্রিয় সন্তানকে আপনি আমার মহব্বতের জন্য জবাহ করে দেন। আমার ভাইরা, আল্লাহর নবী ইব্রাহিম সন্তানকে বলল, বাবা ছুরি নাও, লাঠি নাও, দড়ি নাও, সরঞ্জামগুলো গুছায় নিয়ে পাহাড়ের দিকে রওনা হলেন। পাহাড়ে পৌঁছায় গেলেন, যেই মুহূর্তের মধ্যে নবী ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম, হে আমার বৎস, আমি গভীর রজনীতে স্বপ্নে দেখেছি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে জবাহ করছি। এই সম্পর্কে তোমার অভিমত কি, তোমার চিন্তা কি? আমার ভাইয়েরা, এই আয়াত থেকে আমরা বুঝলাম বাপ বেটার মধ্যে কোনো কাজ করতে হলে পরামর্শের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইয়েরা আমার, খেয়াল করেন আল্লাহর নবী ইব্রাহিম সন্তানের পরামর্শ নিচ্ছে, বাবা এই সম্পর্কে তোমার অভিমত কি? ফাংজুর মাযা তারা, তুমি কি বলতে চাও, কি তোমার অভিমত ব্যক্ত করো। আল্লাহর নবী ইসমাইল তিনি ছোট্ট মানুষ হলেও তিনি আল্লাহর মনোনীত প্রার্থী, মনোনীত নবী, বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফিআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার প্রারম্ভে আরো একবার সালাম মাজনুন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাবান মাসের শেষ প্রান্তে সন্ধ্যার সময়ে অত্র অঞ্চলের অগণিত অসংখ্য মানুষের মধ্যে ছাঁটাই বাছাই করে দিনে পরিবেশে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য করে সকলেই খুশি না বেজার? বেজার কে কে একটু হাত তোলেন। বেজার নাই তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সকলেই হৃদয়ের মণিকুটা থেকে ভাব আবেগ উজাড় করে দিয়ে মস্তক অবনত চিত্তে বিনয়ের সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরানা আদায় করছি। একবার আওয়াজ তুলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বিশ্ব মানব জাতির মহান শিক্ষক, আমার আপনার দরদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 14তম সূরা সূরাতুল ইব্রাহিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এই আয়াতের আলোকে কিছুক্ষণ কথা হবে ইনশা। সম্মানিত হাজিরিন, আমরা কি সবাই ইব্রাহিম নামের কাউকে চিনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর, বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে দিন প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহর পক্ষ থেকে যতগুলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে
কষ্ট ভোগ করেছেন দিন প্রতিষ্ঠিত করার জন্যে। আমার আপনার নবী জনাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলহামদুলিল্লাহ বলেন। এই নবী ইব্রাহিমের আরেকটি পরিচয় আছে, সেটা কি আমরা সকলে জানি? কথা বলতে হবে, আমরা জানি তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, আলহামদুলিল্লাহ বলেন। 5 তারিখের আগে হয়তো এই কথাটা বলতে আমরা একটু ইতস্তত বোধ করতাম, ঠিক কিনা? যে জাতির পিতার নাম কাকে বলবো? মিল্লাতা আবিকুম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, যার নাম হচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার কাউকে, দুনিয়ার কোন সাধারণ ব্যক্তিকে, দুনিয়ার একজন সাধারণ মানুষকে জাতির পিতা হিসেবে কোন মুসলমানের সন্তান মেনে নিতে পারে না। ক্ষমতার বড়াই দেখিয়ে, প্রশাসনকে কব্জা করে, ক্ষমতার মসনদে বসে মানুষের উপরে জুলুম করে, মানুষকে সাময়িক সময়ের জন্য হয়তোবা একটা কথা তাদের জবান থেকে বাহির করা যাবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে কোনো অবস্থাতে সেই কথাটা দীর্ঘস্থায়ী করা সম্ভব না। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা আমার, তাহলে এক কথায় বুঝলাম মুসলমানের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এমনিতে জাতির পিতা হিসেবে ভূষিত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন, যে পরীক্ষায় নবী ইব্রাহিম উত্তীর্ণ হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আল্লাহর নবী ইব্রাহিমের উপরে নাজিল করলেন। তাফসীরে মাজারির বর্ণনায় আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাহুল্লাহ বলেন, এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। 7 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 8 তারিখ রাত্রে আল্লাহর নবী ইব্রাহিম স্বপ্ন দেখলেন। একজন ব্যক্তি রাত্রে সেটাকে ডাক দিলেন, হে নবী ইব্রাহিম, আপনার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে আপনি জবাহ করে দেন। নবী ইব্রাহিম, রাত শেষ হয়ে গেল, সকালবেলা গভীর চিন্তা তিনি শুরু করলেন, এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন না শয়তানের
পক্ষ থেকে স্বপ্ন। এটা নিয়ে তিনি চিন্তা শুরু করলেন। সারাদিন এই চিন্তা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী চিন্তা করেছেন, এজন্য করে জিলহজ মাসের 9 তারিখ দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম রেখেছেন ইয়াউমুত তারবিহা, অর্থাৎ চিন্তা করার দিন। বলুন সুবহানাল্লাহ। আবার সারাদিন চলে গেল, রাত হয়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিম আবার স্বপ্ন দেখলেন। একজন ব্যক্তি চলে আসলেন, ডাক দিলেন, নবীজি আপনার কলিজার টুকরা সন্তান, সবচেয়ে প্রিয় পাত্র যিনি, ওনাকে আপনি জবাহ করেন আল্লাহর হস্তে। সকাল হয়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিম বুঝতে পারলেন এই স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আসছে, শয়তানের পক্ষ থেকে নয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকার আল্লাহর নবী ইব্রাহিম তিনি জানতে পারলেন যে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসছেন। এজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনকে তিনি বাদ দেন নাই। কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্যে আল্লাহর নবীর জানার কারণে জিলহজ মাসের 10 তারিখ সারা দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম দিয়েছেন ইয়াউমুল আরাফাতের দিন। বলুন সুবহানাল্লাহ। আরাফাত শব্দের অর্থ হচ্ছে জ্ঞাত হওয়ার দিন, বুঝার দিন, জানার দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো নবী ইব্রাহিমকে বলতে পারতেন, নবীজি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে আমার জন্যে জবাহ করে দেন, কিন্তু বলেন নাই। কারণ তাফসীরের ব্যাখ্যায় লিখেন, যে সময় ফালাম্মা বালাগা মাআহু সায়া, সায়া শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কোরআন, যে সময় নবী ইসমাঈল বালেগ হয়েছেন, বাবা ডাকলে তিনি উত্তর দিতে পারেন কিংবা পাহাড়ে উঠতে পারেন, এই সক্ষম তিনি অর্জন করেছেন। এমন একটা মুহূর্তে হে আমার ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদের সন্তান দান করেছেন তারাই বুঝবেন। যাদের যে সমস্ত বাবাদের ঔরসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সন্তান দান করেছেন, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই একজন বাবা ওই সন্তানের প্রতি যতটুকু মহাব্বত তার হয়ে থাকে, যতটুকু ভালোবাসা থাকে, যত দিন যায়, যত মাস যায়, যত বছর যায়, সন্তান যত বড় হতে থাকে, বাবার আর ওই সন্তানের মধ্যে সম্পর্ক এবং ভালোবাসা গভীর হয় না কম হয়? গভীর হতে থাকে। এমনকি একটা সন্তানের বয়স যখন 2 বছর কিংবা 2.5 বছর হয়ে যায়, সন্তানের ছোট্ট জবান থেকে ছোট্ট 2টা ঠোঁটের মাঝখান থেকে ছোট্ট ছোট্ট কণ্ঠে যখন বাবা বাবা শব্দ যখন উচ্চারণ করতে থাকে, ওই সময় বাবার আত্মা জোড়ায় যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার ভাইয়েরা, এজন্য করে পৃথিবীর মধ্যে একজন বাবা আর একজন সন্তানের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে যখন সন্তান বড় হতে থাকে। বাবা সন্তানের নাম ধরে ডাক দিলে উত্তর দিতে পারে, বাবার সাথে গোসল করতে যেতে পারে, বাবার সাথে খাইতে বসতে পারে, বাবার সাথে ঘুমাতে যেতে পারে। এই সময়গুলা একটা চিহ্নিত সময়। এই সময়গুলা
বাবার মনে থাকে এবং বাবা এবং সন্তানের মধ্যে একটা গভীর সম্পর্কের একটা সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ইসমাইলের বয়স যখন মাত্র 7 বছর হলো, সে বুঝতে পারল ইব্রাহিম ডাক দিলে ইসমাইল দৌড়ায় আসতো। ইব্রাহিম নবী তার সঙ্গে গোসল করার জন্য ডাক দিলে গোসল করতে যেত। এমন একটা মুহূর্তে আল্লাহ পাক বললেন, নবীজি গো, আপনার প্রিয় সন্তানকে আপনি আমার মহব্বতের জন্য জবাই করে দেন। আমার ভাইরা, আল্লাহর নবী ইব্রাহিম সন্তানকে বলল, বাবা ছুরি নাও, লাঠি নাও, দড়ি নাও, সরঞ্জামগুলো গুছায় নিয়ে পাহাড়ের দিকে রওনা হলেন। পাহাড়ে পৌঁছায় গেলেন, যেই মুহূর্তের মধ্যে নবী ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম, হে আমার বৎস, আমি গভীর রজনীতে স্বপ্নে দেখেছি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে জবাই করছি। এই সম্পর্কে তোমার অভিমত কি, তোমার চিন্তা কি? আমার ভাইয়েরা, এই আয়াত থেকে আমরা বুঝলাম বাপ বেটার মধ্যে কোনো কাজ করতে হলে পরামর্শের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইয়েরা আমার, খেয়াল করেন আল্লাহর নবী ইব্রাহিম সন্তানের পরামর্শ নিচ্ছে, বাবা এই সম্পর্কে তোমার অভিমত কি? ফাংজুর মাযা তারা, তুমি কি বলতে চাও, কি তোমার অভিমত ব্যক্ত করো। আল্লাহর নবী ইসমাইল তিনি ছোট্ট মানুষ হলেও তিনি আল্লাহর মনোনীত প্রার্থী, মনোনীত নবী, বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফিআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। বললেন, বাবা, হে আমার বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে স্বপ্ন দর্শন করেছেন, অবশ্যই আপনি তা বাস্তবায়ন করে ফেলেন। সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে, বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা ওয়াতাবারা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহর নবী ইব্রাহিম সন্তানকে শোয়ায় দিলেন, জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ পাক দেখলেন, আমি যে পরীক্ষা নিতে যাচ্ছি ইব্রাহিমের নিকট, ইব্রাহিম সাকসেসফুল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, না দাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম ওই পর্যন্ত থামো, আমি যে পরীক্ষা তোমার নিকট চেয়েছিলাম, তুমি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি সে পরীক্ষায় পাশ করেছ, সুতরাং তোমার সন্তানকে আর জবাই করা লাগবে না, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে কুরবানিকে কবুল করে নিলাম। এমনিতে জাতির পিতা হয় নাই, 2-4টা মঞ্চে কথা বলে, প্রশাসন দিয়ে, ক্ষমতাকে কবজা করে তিনি জাতির পিতার আসনে ভূষিত হন নাই। জাতির পিতা হওয়ার জন্যে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। কিতাবুন, এটা হচ্ছে ওই এমন একটি কিতাব, তাফসিরে জালালাইনের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ কোরআনুল কারীমের 55টি নাম ব্যবহার করেছেন। বলেন ভাইরা, কয়টা? 55টি নাম আছে। কোরআন যেমন একটি নাম,
আরো 54টি নাম আল্লাহ পাক কোরআনের রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। এই 55টি নামের মধ্যে কিতাব হচ্ছে একটা নাম, দালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই, সূরা বাকারার শুরুতে কোরআনকে কিতাব দ্বারা সম্বোধন করেছেন। এটা এমন একটি কিতাব, এটা ওই গ্রন্থ যার মধ্যে এক বিন্দু পরিমাণ সন্দেহের কোনো লেশমাত্র নাই, কোনো অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের একটা কিতাব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কিতাবুন, এটাও এমন একটি গ্রন্থ, আনজালনাহু, আমি নাজিল করেছি আপনার উপরে, ইলাইকা লিতুখরিজান নাস, যেন আপনি মানুষদেরকে বাহির করে নিয়ে আসতে পারেন, মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা রাসূলের উপরে সম্বোধন করেছেন, নবীজি এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি সাবজেক্ট, এমন একটি গাইড, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে নাজিল করেছি এজন্য করে আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে অন্ধকার নিমজ্জিত থেকে উঠায় নিয়া, অন্ধকার থেকে বের করে নিয়া আলোর দিকে আপনি ছড়ায় দিতে পারেন, ধাবিত করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কৈখালীবাসী খেয়াল করেন, মাহফিল কর্তৃপক্ষ লাইটের ব্যবস্থা করেছে মাহফিলের মধ্যে, সব লাইটের সুইচ এই মাহফিল যে চালাচ্ছেন অপারেটর তার হাতে আছে। এখানে লাইটের সুইচ অন করা আছে, একটা আলোর ব্যবস্থা হয়েছে। উনি যদি মনে করেন অফ করে দিবেন, একটা সুইচ অফ করলেই এখানে অন্ধকার হবে না, আলো হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আয়াত দ্বারা এই অন্ধকার আর এই আলোর কথা বলেন নাই। অন্ধকার বলতে ওই অন্ধকারের কথা বলা হয়েছে যেখানে সুদ আছে, যেখানে ঘুষ আছে, যেখানে অন্যায় আছে, যেখানে জুলুম আছে। এক কথায় আজ থেকে 5ই আগস্টের আগে যে জীবন আমরা দেখেছিলাম, যে সমাজ ছিল, এটাই হচ্ছে অন্ধকার সমাজ, ঠিক কিনা বলেন? আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। সে সময় আমরা সবাই জানি জাহিলিয়াতের যুগ বলতে একটা জামানা ছিল, একটা যুগ ছিল। মাইট ইজ রাইট, যোজ্জার মুল্লুক তার, ক্ষমতা যার, সব তার। ওই সময় পাওয়ার যার, নেতা তার। ওই সময় জুলুম করা ছিল তাদের প্রতিনিয়ত কাজ, অন্যায় ছিল তাদের প্রতিনিয়ত কাজ, মানুষের উপর অত্যাচার করা ছিল তাদের নিয়মিত কাজ। এই অন্ধকার একটা জগৎ থেকে মানুষগুলাকে বাহির করার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কোরআনকে নাজিল করলেন। নবীকে বললেন, নবীজি আপনি মানুষদের কেমন একটা আলোর পথে ছড়িয়ে দিবেন, যেখানে অন্যায় থাকবে না, যেখানে জুলুম থাকবে না, যেখানে হত্যা থাকবে না, রাহাজানি থাকবে না, মারামারি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। এটাই হচ্ছে কোরআনুল কারীমের আলোর একটি পথ, বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনের কাছে যারা আসবে, এই কিতাবের কাছে যারা আসতে পারবে, কত বড় জঘন্যতম হলে পরে, কত বড় নিকৃষ্টতম হলে পারে, খোলা তরবারি নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করতে যেতে পারে। সেই মানুষটা শুধু কোরআনুল কারীমের কাছে আসার কারণে কোরআনের নূর এমনভাবে তার উপরে আল্লাহ রসুল ছড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, লা নাবিয়া বাদা রসুল, আমার পরে যদি কোনো নবী হতেন, আমার পরে যদি কোনো রসুল আসতেন, তিনি পৃথিবীর আর কেউ হতো না, তিনি হতেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব। পৃথিবীর মধ্যে 10 জন ব্যক্তির নাম আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে ঘোষণা হয়েছে, তারা জান্নাতি। ও কৈখালীবাসী যারা মাহফিলে আছেন, বুকে হাত দিয়ে একজন মানুষ কি বলতে পারবেন আমি জান্নাতি? কেউ আছেন নাকি? বলা যাবে? সম্ভব? কেউ সম্ভব?
কিন্তু আল্লাহর পক্ষ থেকে রসুল 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন অগ্রিম দুনিয়া থেকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ফিল জান্নাতি ওমর ফিল জান্নাহ, যার 2 নাম্বার যার নাম তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। এই আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীর মধ্যে জুমার দিন খুতবা দিচ্ছেন। হঠাৎ করে খুতবার মধ্যে একটা শব্দ, অপ্রাসঙ্গিক শব্দ তিনি উচ্চারণ করেছেন, ইয়া সারিয়াতাল জাবাল। আমার ভাইরা, সামনে যারা বসা আছেন আমার আপনার মতো মুসল্লি না, সবগুলিন আল্লাহর রসুলের সাহাবী, সবগুলিন মুহাদ্দিস, সবগুলিন মুফাসসির, সবগুলিন আলেম, সবগুলিন আল্লাহর রসুলের হাতে হাত রাখা বড় বড় একজন মুহাক্কিক সাহাবী। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী পেছন থেকে দাঁড়ালেন, আমিরুল মুমিনিন, খুতবা পড়তে পড়তে একটা অপ্রাসঙ্গিক কথা আপনি বলে ফেলেছেন, ইয়া সারিয়াতাল জাবাল। আমার মন বলে ওই শব্দটা খুতবার মধ্যে নাই, কেন উচ্চারণ করলেন? এর জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে আমরা নামাজ পড়তে রাজি নাই। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আমার সময় শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।